আর কয়েকদিন পর কালী পুজো, তারই প্রস্তুতি চলছে গ্রাম থেকে শহরাঞ্চল সর্বত্রই। প্রস্তুতি এবারে তুঙ্গে, এমনই এক চিত্র ধরা পড়ল রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায়। বাঁকুড়া শহর লাগোয়া পুয়া বাগানের কাছে পঞ্চবটির আশ্রম, সেখানে জোর কদমে চলছে কালী পুজোর প্রস্তুতি। এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট শিক্ষক মধুসূদন ডাঙ্গর তিল তিল করে গড়ে তুলেছেন এই পঞ্চবটি আশ্রম। এখানে প্রতি বছরের মতো এবারও নানা রকমের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শ্যামা মায়ের পুজো। মধুসূদন ডাঙ্গর সামাজিক ক্রিয়াকর্মকে তুলে ধরেছেন তার এই পঞ্চবটি আশ্রমের মধ্য দিয়ে। তাই এবারের কালী পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বলে তিনি আশাবাদী। তিনি জানান, প্রতি বছরেই অসংখ্য মানুষের সমাগম থাকে এই মন্দিরে। আমাদের পুয়া বাগান পঞ্চবটির এবছর সপ্তদশ বর্ষে পদার্পণ করলো। আমরা এবছর থিমের জায়গায় যাচ্ছি না, সামান্য কিছু মডেল দিয়ে হয়তো সাজানো হবে, কিন্তু বাকিটা পুরোটা থাকছে আমাদের আলোর রোশনায়। অত্যাধুনিক লাইটের মাধ্যমে আমাদের মণ্ডপ, আমাদের এলাকা, আমাদের যে আশ্রম চত্বর সাজানো হবে। তার সাথে থাকছে আমাদের এখানে আনন্দ মেলা। আনন্দ মেলার সাথে থাকছে এখানে আমাদের 4 দিন যে অনুষ্ঠান হয়, ভালো যাত্রা হয়, যাত্রার একটা আসর, এখানটা আমাদের কীর্তনের আসর। কালী পুজোর দিন আমাদের বস্ত্র বিতরণ হবে, কম্বল দেওয়া হবে কিছু গরিব মানুষকে। তারপরে আমাদের তারপরের দিনে কালী পুজোর পর দিন মেঘদূত অপেরার যাত্রাপালা আছে। তারপরের দিনে আছে সমত দাস এবং পল্লব মুখার্জির যাত্রাপালা। তারপরে সব্যসাচী চ্যাটার্জির কীর্তন তারপর দিন অপর্ণা পালের কীর্তন। এবং দুপুরবেলায় দুপুর 12টা থেকে নরনারায়ণ সেবা, প্রায় 10,000 লোকের আমাদের এখানে নরনারায়ণ সেবা করবে, আমরা এটা আশা করছি। প্রতি বছর এলাকার প্রত্যেকটি গ্রাম থেকে সবাই জানে যে এখানে বিশাল একটা আয়োজন করা হয়। এবছর কি তার ব্যতিক্রম? আয়োজনের কোনো ত্রুটি নেই। প্রতি বছর থেকে এবছর আবার বেশি আরও ভালো করে আমরা আয়োজন করার চেষ্টা করছি। প্রতি বছর আমাদের এখানে যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আয়োজনে, অনুষ্ঠানে, আমরা সেটা বজায় রাখার চেষ্টা করছি। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা।